আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট ক্লাস ছিল তোমার লাস্ট পয়েন্ট 6.6 মূলত ছিল আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ে, ঠিক না? তো এখন ওই 6.7 যেটা এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, আসলে দুইটার মধ্যে শব্দটা সেম ভাবতে পারো, বাট যদি বাংলায় বলে একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে জাস্ট বিভব। ওকে, এটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে বিভব। এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমাদের যেরকম ফোর্স এবং ফিল্ড ডিসটেন্সের মধ্যে পার্থক্য যেরকম ছিল। ফোর্স ছিল কি? জাস্ট এফ ছিল নাকি? যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলতেছি আমি এখানে, ফোর্সগুলো কি ছিল? জি এম এম ডিএর বাই কত, M1 M2 ডিএর বাই কত, ডি স্কয়ার, ঠিক না? এরকম না? বাট যদি আমি ইয়ার কথা বলি, ফিল্ড ডিসটেন্সের কথা বলি, জি এর কথা বলি, সেটা কি ছিল? এফ বাই এম, প্রতি একক ভর আনার জন্য যত পরিমাণ ফোর্স ফিল হয়, ঠিক আছে? ওই বটে যে পরিমাণ ফোর্স ফিল করে, ঠিক আছে? ঠিক সেম কথা এই ক্ষেত্রেও, এই পটেনশিয়াল এনার্জি আর পটেনশিয়াল ক্ষেত্রেও পটেনশিয়াল এনার্জি কী ছিল? কোনো ফিল্ডের ভিতরে কোনো একটা বস্তু আনলে যে পরিমাণ এনার্জি দিয়ে আনতে হয় তাকে, অথবা দিতে হয়, ঠিক আছে? তো ওটা পরিমাণ ছিল কত? ইউ, ঠিক না? ইকুয়াল টু বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম ছিল, ঠিক আছে? আমরা কেস লিখতেছি না, একটা রিয়েল কেস লিখতেছি না, জাস্ট মূল ছিল কি? জি এম এম জি এম বাই আর জি M1 অথবা কিছু একটা বড় হাতের এম দিয়ে দিই, একটা ছোটো হাতের এম দিলাম, জি এম ডিভাইড বাই আর ছিল। আর না দিয়ে তুমি ডিও দিতে পারো, অসুবিধা নেই, ডি ছিল। এই যে স্কেলের সাধারণ সূত্র, বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, ঠিক না? তো এটা ছিল কি? ইয়ার সূত্র, এই যে আমাদের পটেনশিয়াল এনার্জির সূত্র, ঠিক না? আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল সূত্র হচ্ছে যে প্রতি একক ভরের জন্য, প্রতি একক ভর যদি আনি, আমি এখানে আনতাম তো ছোটো হাতের এম ভরের একটা বস্তু আনছি নাকি? বাট এখানে যদি প্রতি একক ভরের জন্য আনি, আমি প্রতি একক ভর আনি আর কি, অথবা 1 কেজি ভর আনি, ঠিক আছে? তবে কী পরিমাণ এনার্জি লাগে সেটাকে কী বলা হয়? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, ঠিক আছে? যদি এরকমভাবে বলি, এই যেটার মতো এম ভরের জন্য কী পরিমাণ এনার্জি লাগে? ইউ নাকি? এম ভর আনতে, সুতরাং একক ভর আনতে কী লাগবে? ইউ বাই এম, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ইকুয়াল কী বলতে পারি? ইউ বাই এম বলতে পারি নাকি? এবং এই পটেনশিয়ালকে প্রকাশ করা হয় ভি ধারা, ঠিক আছে? এটা নোটেশন বা প্রতীক, এগুলো নিয়ে কোশ্চেন করার কিছু নাই, ঠিক আছে? তো ভি গুলো কী বলতে পারি? ইউ বাই এম, ওকে, ঠিক আছে? ইউ হচ্ছে বিভব শক্তি, আর এম হচ্ছে যেই ভরটাকে আনার কারণে ওই শক্তি পাওয়া গেছে, ওই শক্তি অ্যাপ্লাই করা লাগছে, ঠিক আছে? আর ভি হচ্ছে পটেনশিয়াল, ওকে? তাহলে প্রতি একক ভরের জন্য যে পরিমাণ এনার্জি লাগবে ওই ক্ষেত্রে আনতে, সাপোজ আমি চিন্তা করি একটা ছোটো হাতের ভর আছে, এম ভরের ভর আছে, বড় হাতের এম এর একটা বস্তু আছে, এখানে বিন্দু বস্তু আছে, এর আশেপাশে আমি ছোটো হাতের এম ভরের বস্তু আনতে চাই, তাই এখানে আনলাম, ঠিক আছে? এখানে আনলে কী আছে? আবার ডি দূরত্ব আনলাম, তাহলে কি ইউ এর পরিমাণ কী হবে? জি এম ছোটো হাতের এম ডিভাইড কত, ডি হবে নাকি? মাইনাস, ঠিক আছে? এটা কি এম ভর আনার জন্য না? ছোটো হাতের এম ভরটা আনার জন্য না? বাট আমি তা বলতেছি না, আমি বলতেছি কীভাবে 1 কেজি ভর আনবা বা একক কেজি আনবা, ঠিক আছে? 1 কেজি আনলে কী হবে? ভি করলে কী হবে? ইউ বাই এম নাকি? তো যদি এই ইউটা যদি ওখানে বসে দিতে কী আসবে? মাইনাস জি এম ডিভাইড বাই ডি না? বুঝতেছো? তো এটা হচ্ছে কি? বিভব, ঠিক আছে? এটা কিন্তু বিভব শক্তি, এটা হচ্ছে বিভব, ঠিক আছে? এখন 1 কেজি কথা করতে আসলো, এখানে এম দিয়ে ভাগ দিয়ে যে কথা, তুমি এখানে এম এর জায়গায় 1 কেজি বসালে দেখি কথা, ঠিক না? যদি 1 কেজি বসাতে তাহলে ভি ইকুয়াল টু কি আসতেছে? মাইনাস জি এম ডিভাইড বাই ডি, ঠিক আছে? আর ভি ইকুয়াল টু ইউ সমান হয়ে যাচ্ছে তখন, কখন? ইউ আর ভি আর ইউ সমান যখন 1 কেজি ভরে বস্তু আনতেছি, ঠিক আছে? মানে 1 কেজি বলো আর তুমি একক ভর বলো, যেটা বলো ওইটাই, ঠিক আছে? তো যখন আমি কোনো ক্ষেত্রে কোনো বস্তুর কোনো এলাকায় গ্র্যাভিটেশনাল ফিল্ডের কথা বলতেছি, এলাকা মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতেছে, ঠিক আছে? ওই ফিল্ডে কোনো ভরের বস্তু আনি, ঠিক আছে? তখন যে পরিমাণ কাজ করতে সেটাকে কী বলা হয়? বিভব শক্তি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, যেটা আগেরটা পেয়ে পড়ছিলাম 6.6-এ। আর 6.7-এ কী বলতেছি? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল যদি 1 কেজি ভর অথবা একক ভর আনি, ঠিক আছে? একক ভর বললে সাধারণত ভাগ দেওয়া লাগে, আর যদি 1 কেজি বলি জাস্ট এম এর জায়গায় 1 কেজি বসা দিলে হয়ে যায়, ঠিক আছে? তো সংজ্ঞাটা আর কি লেখো, একটু নিজের ভাষায় আগে এই কনসেপ্টটা লেখো, ঠিক আছে? আচ্ছা, আমি সংজ্ঞা লিখছি, ঠিক আছে? সংজ্ঞাটা বুঝে দিতেছি। দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল মানে মহাকর্ষীয় বিভব হলো একটা পয়েন্টে কোনো বিভব হবে, আর পয়েন্টটা হবে নিশ্চয়ই একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে, ঠিক আছে? ইন দ্য গ্র্যাভিটেশন ইজ দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, মানে মূল কথা হয়েছে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল হবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, কিন্তু কখন? যখন ইউনিট মাস ব্যবহার করা হয়, ঠিক আছে? প্রতি একক ভরের জন্য যেই পটেনশিয়াল এনার্জি পাওয়া যায় সেটাকেই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বলা হয়,
একটা পয়েন্টে এটা গ্র্যাভিটেশন ফিল্ডে, ঠিক আছে, এটা হচ্ছে মূল সংজ্ঞা। ওকে, তারপরে আমি এটা জাস্ট উদাহরণ নিছি, যদি একটা মাস থাকে, আমাদের এম ভরের একটা মাস থাকে, যদি একটা গ্র্যাভিটেশন ফিল্ডের ভিতরে প্লেস করা হয় বা রাখা হয় কোনো জায়গায় থাকে, এবং তার মধ্যে যদি একটা পটেনশিয়াল এনার্জি থাকে, সেটা পরিমাণ যদি ইউ হয়, তবে আমরা গ্র্যাভিটেশন পটেনশিয়াল লিখতে পারি ওই সংজ্ঞা অনুসারে আর কি, পার ইউনিট মাস না। তাহলে কী বলতে পারি, ভি ইকুয়াল টু ইউ বাই এম, যেটা একটু আগেই করছি ওইটাই লিখছি আমি, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন পটেনশিয়াল মূল সংজ্ঞা, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, অথবা তুই বাংলায় মহাকর্ষ বিভবের মূল সংজ্ঞা। এখন একটা জিনিস উল্টাভাবে দেখা যায়, যদি আর কি কোনো বিন্দুতে পটেনশিয়াল ভি হয় এবং ওই কোনো বস্তু রাখার কারণে কোনো বস্তু যদি এম রাখতে চাই আমি, ঠিক আছে, উল্টাভাবে বলতেছি, যদি কোনো বিন্দুতে আমি গ্র্যাভিটেশন ফিল্ডের ভিতরে কোনো বিন্দুতে আমি তার পটেনশিয়াল পাই বি, ঠিক আছে, বি যদি পটেনশিয়াল পাই এবং ওই জায়গায় যদি আমি এম ভরের বস্তু রাখতে চাই পরে, ঠিক আছে, তবে সেইখানে ইউ এর পরিমাণ হবে, ইউ বা পটেনশিয়াল এনার্জি পরিমাণ হবে ভি এম বি, ঠিক আছে, এটা কিন্তু বলা যায় না, ঠিক আছে। মানে মনে করো যদি একটা এম ভরের একটা ইয়ে আছে আর কি, ফিল্ড আছে, ওই ফিল্ডের মধ্যে তুমি একটা বিন্দুতে বি এর মান জানো, ঠিক আছে, তো বি এর মান জানলে ওই বিন্দুতে তুমি মনে করো এম ভরে বস্তু আনতে চাও, ছোটো এম ভরে বস্তু আনতে চাও, এটা মনে করো বড় হাতের এম, ছোটো হাতের এম ভরে একটা বস্তু আনতে চাও, তবে কী পরিমাণ এনার্জি লাগবে বা কী পরিমাণ পটেনশিয়াল এনার্জি তার ভিতরে জমা হবে, সেটা হবে ইউ ইকুয়াল টু এম বাই ভি দিয়া, সেটা বের করতে পারবো, ঠিক আছে, উল্টাভাবে বললে। আর যদি তুমি এখানে ইউ এর পরিমাণ জানো, আর যদি এম ভরে বস্তু আনার কারণে ইউ পরিমাণ হয়, তবে ভি হবে কি ইউ বাই এম, ঠিক আছে, যেটা বলো ওইটাই ঠিক আছে। ওকে, এটা আমাদের মূল সংজ্ঞা গেল। এখন আমরা আর কি সামনে একটু কিছু বস্তুর বা কিছু শেপের আমরা বস্তুর ভি এবং ইউ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, শেষ করে দেখো। আচ্ছা, আর আমরা এটাকে আরেকবার সংজ্ঞা দেওয়া যায়, ঠিক আছে। আমরা গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি বা ইন্টারঅ্যাকশন এনার্জি, সেটা কী ছিল, আমরা কিন্তু এখানে সেলফ এনার্জির কথা বলতেছি না, গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি মূলত ইন্টারঅ্যাকশন এনার্জি দ্বারা বোঝায় বেশি। তো ওটার কথা বললে ইন্টারঅ্যাকশন এনার্জি অর গ্র্যাভিটেশন পটেনশিয়াল এনার্জি অফ এ পয়েন্ট মাস, একটা পয়েন্ট মাসের কী ছিল, মানে কীভাবে ডিফাইন করা ছিল, ওই পয়েন্ট মাসটাকে আনতে একটা গ্র্যাভিটেশন ফিল্ডের ভিতরে ইনফিনিটি থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণকে কী বলা হয়, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। খেয়াল করো, ঠিক আছে, এটা কী ছিল, একটা পয়েন্ট মাসের জন্য, ঠিক আছে, কিন্তু আমরা এখানে কী যেতেছি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল সংজ্ঞা যেতেছি, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে যদি বলতে চাই আমি, তাহলে কী বলতে পারি, ইন দ্য সেম ওয়ে উই ক্যান সে দ্যাট অ্যাবাউট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। এবার কী বলতে, মহাকর্ষ বিভব সম্পর্কে কী বলতে পারি, মহাকর্ষ বিভব কী ছিল, মহাকর্ষ বিভব ছিল প্রতি একক ভর আনার জন্য যে পরিমাণ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হয়, ঠিক আছে, অথবা যে পরিমাণ কাজ হয়, ক্লিয়ার তো। একটা এর আগের যে আমরা লিখছিলাম যে ওইখানে কী সংজ্ঞাটা কী দিয়েছিলাম, ইউকেলটা কী ছিল, ভি ইকুয়াল কী ছিল, ইউ বাই এম না, ভি ইকুয়াল কী ছিল, ইউ বাই এম না, এটা কি প্রতি একক ভরের জন্য এনার্জি, ঠিক না কি, ঠিক আছে। কিন্তু এনার্জি কি, এনার্জি হচ্ছে কাজ, সেই পরিমাণ কাজ যে পরিমাণ একটা বস্তুকে আনতে হয় ইনফিনিটি থেকে ওই কোনো বিন্দুতে আনতে, ঠিক না। তাহলে এটা যেহেতু কাজ কি, একটা বস্তুকে ইনফিনিটি থেকে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ, সেই পরিমাণ কাজকে এম দ্বারা ভাগ দিয়ে যাচ্ছে নাকি। তাহলে আমি এখানে যদি বলি যে 1 কেজি ভরকে আনতে যে পরিমাণ কাজ হয়, তবে সেটা কি বি দেখাবে না আমাকে, বুঝতেছো। তো এখানে আমি এটাই লিখছি যে ইন দ্য সেম ওয়ে উই ক্যান সে দ্যাট অ্যাবাউট গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ওয়ার্ক ডান। এখানে কিন্তু দেওয়া আছে, মানে থার্ড এপিসোড দেওয়া আছে আর কি নেব এটা ইনভার্টার, হ্যাঁ ইনভার্টার, তো ইনভার্টার কম আর কি। তো দেওয়া যায় এখানে কী আছে যে কাজের পরিমাণ যদি ইনফিনিটি থেকে কোনো সার্টেন পয়েন্টে আমি কোনো ইউনিট মাসকে আনি, 1 কেজি ভরকে আনি, ইউনিট মাস বা একক ভরকে বোঝানো হয়েছে এখানে, ইউনিট মাসকে যদি কোনো ইনফিনিটি থেকে কোনো বিন্দুতে আনি কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিতরে, ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে কাজ করে, তো যে পরিমাণ কাজ সম্পন্ন হবে ওই পরিমাণে কী বলা হয়, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বলা হবে, ঠিক আছে। পটেনশিয়াল এনার্জি বাট এখানে 1 কেজির জন্য, ঠিক আছে, বাট ওইখানে কী ছিল, একটা পয়েন্ট মাসের জন্য বা এম ভরের কিছুর জন্য, ঠিক আছে। যখন পটেনশিয়াল এনার্জির কথা বলতেছি তখন একটা ভরের কথা বলতেছি আমি, বাট যখন পটেনশিয়ালের কথা বলতেছি তখন আমি কি ইউনিট মাসের কথা বলতেছি, ক্লিয়ার তো, 1 কেজি বলতে পারো, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমরা আগেরবার কী করছিলাম, আগেরবার ডাব্লিউ ইকুয়াল টু কী দিয়েছিলাম, ইউ দিয়েছিলাম নাকি, ঠিক না। যখন আমি এম ভরের বস্তু আনি, এম ভরের বস্তু কোনো বিন্দুতে আনি, ঠিক আছে, বাট এবার কী বলবো, ডাব্লিউ ইকুয়াল টু কী বলবো, ভি বলবো, যদি কী বলবো
যদি m ইকুয়াল টু 1, m 1 কেজি আনি, 1 কেজি ভরে কোনো বস্তু আনি, ঠিক আছে? ক্লিয়ার তো? ঠিক আছে, অথবা অন্যভাবে বলে W/m বলতে পারি, W/m। ওকে, লিখে রাখো। আচ্ছা, তোমাদের তো এটা মনে থাকার কথা যে এই কোনো m ভরের বস্তু আনলে ফোর্স ফিল হয় F, ঠিক না? বা যদি 1 কেজি ভরে কোনো বস্তু আনি, ফোর্স ফিল হয় কি ফিল্ড ডিসটেন্সের সমান বা জি এর সমান, ঠিক আছে? কোনো বস্তুর মানে কোনো আকারের বস্তুর ফিল্ডে আনলে, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ডে আনলে। তো আমরা এখানে কি বলতেছি, এখানে বলতেছি আমরা যদি জি ইজ দ্য ফোর্স পার ইউনিট মাস, নাকি? মাথা এটা তো মনে আছে, ঠিক আছে? চলো এখন আরেকটা কথা মনে করে দেই, ইউগুলো কি ছিল, ডাব্লিউ ছিল না? পটেনশিয়াল এনার্জিগুলো কি ছিল, কাজের পরিমাণ ছিল না? এখন কাজ কি F.dx না, মনে আছে? যেতে বস্তুকে আনি, ঠিক আছে, এরকম না? ক্লিয়ার তো? বা এখন এটা তো ছিল ইউ, যদি আমি ভি এর কথা বলি তাহলে আমি কী বলতে পারি, W/m বলতে পারি না? বলতে পারি এখানে U/m বলতে পারি না? এখানে কি G.dx বলা যাবে? দেখো তো, অবশ্যই বলা যাবে না? শিওর তো? কারণ কি আমি এখানে 1 কেজি ভরে আলোচনা করতেছি, ঠিক আছে, আর ওইখানে কি m ভরে বস্তু আলোচনা করছিলাম, ঠিক আছে? তো এই রেসে একটা খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এটা আর কি স্টার দিয়ে লেখা রাখো, এটা একটু পরে কাজ করবো অনেক এটা নিয়ে। ওকে, মূলত লিখবার কি যে যে পরিমাণ কাজ সম্পাদন হয় ফিল্ড ডিসটেন্সের বিপরীতে 1 কেজি একটা ইউনিট মাসকে আনতে, ঠিক আছে? এবারে সংখ্যাটা কী হইব? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ হচ্ছে 1 এবারে সংখ্যাটা, এবারে বৃহস্পতি সংখ্যাটা কী হবে? বিভবের সংখ্যাটা কী হবে? মহাকর্ষ বিভব হলো সেই পরিমাণ কাজ যেটা কিনা কি 1 কেজি ভরকে আনতে, ফিল্ডের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন হয় আর কি, সেটাই আর কি, ঠিক আছে? আগে তো লিখছি, বাট আগে তো যে এর কথা লিখিনি, তখন ফিল্ড তখন বলছিলাম ফোর্সের বিপরীতে, এখন আমরা কি বলতেছি, ফিল্ড ডিসটেন্সের বিপরীতে যে পরিমাণ কাজ সম্পাদন হয়, ঠিক আছে? দেখো দেখি একটু আমাদের সংখ্যার মধ্যে দেই। সো ইন ব্রিঙ্গিং a unit mass from infinity to a point P, the work done by is the potential, মানে সেটা পয়েন্ট পি ধরে নিচ্ছি, ঠিক আছে? তো আমি যদি সেই সংজ্ঞা অনুসারে লিখি, তো ভি ইকুয়াল টু কী বলতে পারি, ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে পি পয়েন্ট পর্যন্ত G.dx, ঠিক আছে? বাট এটা তোমাকে এক্সটার্নাল ফোর্সের এক্সটার্নাল কাজ দিবে, বাট আমাকে আগে ম্যানেজ দেওয়া লাগবে, ঠিক আছে? নিশ্চয়ই মনে থাকার কথা আমাদের থেকে আগের যে আমরা ইন্টারন্যাশনাল এনার্জি পড়ছিলাম তখনও কিন্তু একটা ম্যানেজ ঘুরানো লাগছিল পরে, ঠিক আছে? তো যাই হোক, এটা ভিন্ন কাজ হয়ে গেলো, জাস্ট মূল সংখ্যাটা রেখে রাখা আপাতত, পরে করার সময় আমরা ভালো করে বুঝে নেবো, ঠিক আছে? আমি ম্যানেজ টেনের কথা বলতেছিলাম আর কি, এটাই আমাদের মানে মূল সংখ্যা গেল আর কি। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখো। এটা থেকে আমাদের যে ডাইভারজেন্স, তারপরে তোমাদের এই যে ডাইভারজেন্স কার না, মূলত কাল তো এখানে কাজ দেবে না, আরেকটা কি জিনিস ছিল গ্রেডিয়েন্টের ডাইভারজেন্সের সম্পর্ক, কিন্তু এখান থেকে অনেক কিছু আসবে, ঠিক আছে? সামনে যদি করি আর কি, ওই ডেপথে যদি করি আমরা, তখন ওখান থেকে কিছু আসবে, ঠিক আছে? লেখা আগে শেষ করুন। ও আচ্ছা, এখানে জি এক্সটার্নাল হবে, মানে এক্সটার্নাল ফোর্স দিয়ে কাজ করছে, তো এর জন্য ম্যানেজ দিয়েছিলাম। যদি এক্সটার্নাল দেয় তো ম্যানেজ দিতে হবে, মানে কাজটা পরে ঘুরানো লাগবে, কারণ কাজটা তোমার তখন আমাদের মূল কাজ বের করতে হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড ধারা, এক্সটার্নাল ফোর্স ধারা না, ঠিক আছে? তো যদি এক্সটার্নাল দাও তো ম্যানেজ দিতে পারে, যদি এক্সটার্নাল না দাও জাস্ট খালি ফিল্ড ডিস্টেন্সের গ্র্যাভিটেশনাল ফিল্ডের কাজ বের করে, তাহলে ম্যানেজ দেওয়া লাগবে না, ঠিক আছে? যেটা করো ওইটা ইচ্ছা আর কি, সাধারণত ম্যানেজ দেওয়া হয়, এক্সটার্নাল দেওয়া হয়, এই জন্য আমি জাস্ট কম্বিনেশন সেম রাখার জন্য করে দিয়েছিলাম, ঠিক আছে? দেখে দাও। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অফ এ পয়েন্ট মাস, এটা আর কি না আবার একটু রিপিট হবে লাগতেছে, বা রিপিট না আর কি, মানে আগে একটু পয়েন্ট মাস মানে কি, যদি পয়েন্ট মাস তুমি চিন্তা করো, একটা পয়েন্ট মাস আনছো তুমি একটা ভরের বা তার ফিল্ডের ভিতরে, ঠিক আছে?
আর দূরত্ব আনবা, ঠিক আছে? কোথা থেকে আনবা? এটা নিশ্চয়ই ইনফিনিটি থেকে আনবা, ঠিক আছে? ইনফিনিটি থেকে আনা লাগবে, ইনফিনিটি থেকে আর দূরত্ব আনলাম। তো কাজের পরিমাণ কি? তো কাজের পরিমাণ কী হবে? যদি ডাব্লু হয় সেটা কি ইউ এর সমান, মনে আছে নিশ্চয়ই, মাইনাস জি বড় হাতের এম এটা ছোটো হাতের এম ডিভাইড বাই কত? আর, ঠিক আছে? বাট আমাদের কি ভিও লাগবে, ঠিক আছে? পটেনশিয়াল লাগবে। পটেনশিয়ালটি কী ছিল? ইউ বাই ভি ছিল, ইউ বাই এম, সরি এখানে এম ইউ বাই এম ইকুয়াল টু কত? তাহলে কী থাকবে এখানে? মাইনাস জি এম ডিভাইড বাই আর থাকবে। বাট এটা তো জাস্ট খালি ডাইরেক্ট সূত্র করলাম, বাট আমি অন্যভাবে আর কি বের করতে হবে সূত্রটা কি? আমাদের মূল সংখ্যা কি? ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জি ডট ডিএক্স, ঠিক আছে? ওকে, তো এখানে জি যদি আমি আর রাখি, ফিল্ডে রাখি, তো আমাদের ম্যানেজ দিতে হবে না। যদি এক্সটার্নাল রাখি তাহলে ম্যানেজ দিতে হবে, ঠিক আছে? এক্সটার্নাল মানে কি? এক্সটার্নাল যে লোকে কাজ করতেছে সেই লোকের কাজ যদি বের করি তবে, ঠিক আছে? ওকে, বাট আমি এখানে ইন্টারনাল দিয়ে করবো। তো জি ইকুয়াল টু কি? ইন্টারনাল মানে কি? জি অফ আর কি ফিল্ডের যেটা আছে ওইটাই জি ইকুয়াল টু কত? জি এম ডিভাইড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? সেটা কোন দিক বরাবর? নিশ্চয়ই দিক বরাবর, ঠিক আছে? এটা দিক কিন্তু কোন দিক? তো এই দিকেটা তুমি ভেক্টর চিহ্ন ধরে নাও। ভেক্টর কী ধরবা তুমি? সাপোজ মনে করো একটা ইয়া ধরো, এ হেড ধরো, সাপোজ এ হেড। এটা কি এ হেড হবে নিশ্চয়ই, ঠিক আছে? আর ডিএক্স কি? ডিএক্স কিন্তু আমাদের এ হেড বরাবরই, ঠিক আছে? এ হেড এক্স ধরে নাও, অসুবিধা, ঠিক আছে? তো এগুলো কিন্তু দুটো সেম বরাবরই, ঠিক আছে? ডিএক্স কিন্তু এই দিকেই। তবে দুটো যদি রডগুণ করি তো আমাদের একটা কি? জি এম বাই এক্স স্কোয়ার ইন্টু কত? ডিএক্স জাস্ট থেকে যাবো, ঠিক আছে? আর এখানে এক্সের মান কিন্তু আছে, এক্সের মান দ্বন্দ্বখানে তুমি জাস্ট 1 ইন্টু দাও, কারণ এখানে আমি একক চিন্তা করতেছি, অথবা এটা একক মান চিন্তা করতেছি, অথবা দিক বলার জন্য জাস্ট বলছে আর কি, এত পেশান দরকার নেই, ঠিক আছে? এটা কোথা থেকে কোথা? ইনফিনিটি থেকে আর পর্যন্ত, ঠিক আছে? ওকে, যাই হোক, এই ভেক্টর চিহ্ন বাদ দিয়ে দাও, তোমাদের পেশ লাগবে, বাদ দিয়ে দাও, জাস্ট চিন্তা করে নাও। দেখো খালি যে আর এদিক বরাবর, যেদিকে ডিএস এদিক বরাবর, আমাদের জি ওই দিক বরাবর, ঠিক আছে? তো cos 0 ডিগ্রি, এর জন্য আমার cos 0 ডিগ্রি মান কত? 1, এটা রেখে নিই, ঠিক আছে? ওকে, তো আমাদের যে ইনফিনিটি থেকে আর পর্যন্ত, তো এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি জি এম বেরো আসবে 1 বাই এক্স স্কোয়ার কি? এক্স টু দি পাওয়ার -2, তো এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1, তো এক্স টু দি পাওয়ার জাস্ট নিচে কি? -2 প্লাস 1, এখানে কি থাকতেছে? ইনফিনিটি থেকে আর পর্যন্ত, ঠিক আছে? ওকে, করো। তারপরে কি? তারপর এখানে আছে আমাদের কি? একটা ম্যানেজ বেরোয় আসবে, এর নিচে -1 আছে না? একটা ম্যানেজ বেরোয় আসবে, মাইনাস জি এম, এখানে কি? এক্স টু দি পাওয়ার -1, তাহলে কত? 1 বাই এক্স ইন্টু কত? নিচে 1 থাকলো, ইন্টু কত? 1 বাই এক্স। কোথা থেকে কোথা? ইনফিনিটি থেকে আর পর্যন্ত। যদি আমি এটা বসাই দিই, তাহলে 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটি, ঠিক না? তো 1 বাই আর কি? 1 বাই আর থাকলো, বাট 1 বাই ইনফিনিটি কি? 0 হয়ে যাবে, ঠিক না? তো কী থেকে যাবো? মাইনাস জি এম ডিভাইড বাই আর, এটাই কি? আমাদের ভি, ঠিক আছে? যেটা কিনা কি একটু আগে আলাদাভাবে পেয়েছিলাম আমরা। এটা কিসের জন্য? এটা পয়েন্ট মাসের জন্য, ঠিক আছে? ওকে, আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল মূল বেসিক এখানে শেষ হবে, ঠিক আছে? এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম। আমাদের মূল সংজ্ঞাটা মনে রাখো, আর মূল সংজ্ঞাগুলো আর কি সূত্রটা মনে রাখো, ঠিক আছে?